নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে 7 থেকে 8টি জেলায় টানা বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা। কমলা থেকে হলুদ সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এই বৃষ্টি চলতে পারে আগামী 10 দিন অবধি, এমনটাও জানা যাচ্ছে। কলকাতা থেকে হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ চারিদিকে প্রত্যেকটি জেলাতে, হুগলিতেও প্রত্যেকটি জেলাতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে সঙ্গে এই যে নিম্নচাপ, এর প্রভাব ওড়িশাতেও কিন্তু ব্যাপক হারে পড়বে। অর্থাৎ পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলি আছে, যেমন পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যাপক হারে এর প্রভাব, এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া। আগামীকাল কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কি বলছে মৌসুম ভবনের নতুন আপডেট, এবং আজ রাত্রে কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে দেখে নেব কলকাতার আশেপাশে কিন্তু কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে আজ রাত্রের দিকে এবং আগামীকাল ভোরবেলা। রাত্রের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে কলকাতার দিকে। দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকটাতে কিছুটা হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন কাটোয়া, নলহাটি, মুর্শিদাবাদের দিকটাতেও। তারপর আমরা এটাকে নিয়ে যাবো সরাসরি আগামীকাল 3 তারিখ ভোরের বেলার কন্ডিশনে কী আছে। ভোরের বেলা কি কিছু আছে? ভোরবেলার মধ্যে আপাতত তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কিছুই নেই প্রায় বলতে গেলে। দুপুর বেলার পর থেকে বৃষ্টি আসতে পারে। দুপুরবেলা এখানে নামখানা, হলদিয়া, কন্টাই, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে। এবং এদিকে জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, হিঙ্গলগাঁও এদিকেও হালকা মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে একটু উপরের দিকে উঠলে গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দুর্গাপুর এবং তার আশেপাশে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সময় ওপার বাংলাতেও খুলনা দিকটাতে একটু বেশি বৃষ্টি হতে পারে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাব, মোটামুটি বিকেল থেকে সন্ধ্যাবেলার কন্ডিশনের দিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি, তো কলকাতার উপরে বৃষ্টি বাড়ছে। বৃষ্টি বাড়ছে এদিকে পানিহাটি হয়ে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, হাবড়া, নাগরখাড়া, নিউ টাউন, পানিহাটি, বারাসাত, ব্যারাকপুর, বালি, ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, অর্থাৎ এদিকে আবারও ওপারে হাওড়ার দিকেও কিন্তু প্রভাব রয়েছে। একটু বাদিক পশ্চিম দিক বরাবর গেলে আমরা দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, আরামবাগ, দাসঘরা, কতুলপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগোড়া এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে এখানে গোয়ালতর, আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, রতনপুর, মেদিনীপুর, খড়গপুর, বালি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঘেরগোড়া, কেশিয়ারি, বেলদা অর্থাৎ দক্ষিণ দিকেও বৃষ্টি রয়েছে। মোহনপুর, বাতাগাঁও, এগরা, কন্টাই, ভগবানপুর, বাজকুল। এদিকে একটু উপরের দিকে উঠলে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, মেমারি, রানাঘাট, চাকদা, মন্তেশ্বর, ভাতার, দাসঘরা, একই সঙ্গে এদিকে বেলডাঙ্গা, হরিহরপুর, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, ঝলঙ্গি, সাগরদিঘি এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে দেখুন ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, যেমন ত্রিপুরার অম্বাসা, শিলচরি বাজার, আগরতলা, উদয়পুর, বিলোনিয়া, তারই সঙ্গে সঙ্গে কাউই, কুমারঘাটের দক্ষিণ ভাগ এদিকেও অনেকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে বাংলাদেশে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ধামরাই, নাগেরপুর, বেরা, পাবনা, বেরমারা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এইদিকে দেখুন ভোপাল, ইন্দোর, রায়পুর, ভুবনেশ্বর, রোরকেলা অর্থাৎ ভারতের মধ্যভাগের জেলাগুলিতে, মধ্যভাগের রাজ্যগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে।
ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিরও আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। পশ্চিম থেকে পূর্ব দিক হয়ে পুরো মধ্য ভারত হয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আসতে চলেছে নিম্নচাপের হাত ধরে। তো এরপর আমরা 3 তারিখে রাত্রেবেলার কন্ডিশন কী হচ্ছে। রাত্রেবেলা দক্ষিণবঙ্গ পরিষ্কার হলেও এদিকে বিহার এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে। এতে ভাগলপুর হয়ে পূর্ণিয়া, তার সঙ্গে সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে কোচবিহারের দিকটাতেও বৃষ্টি রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, এই দিকটাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা 4 তারিখ শনিবারে দেখব। শনিবারে তো ভোরবেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত সাইডগুলোতে, গোয়ালপাড় হয়ে অসমের ধুবড়ি, বংশী, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং দিকটাতে তো বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দিকে রংপুর, সিলেট, ত্রিপুরার ওপরেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দুপুর 2টোর পর থেকে দেখতে পাচ্ছি এখানে কলকাতা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, পানিহাটি, ব্যারাকপুর, স্বরূপনগর, নিউ টাউন, নাগরখাড়া, পান্ডুয়া, শান্তিপুর, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, এইগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বেলদা, মোহনপুর, দাঁতন, বাজকুল, ভগবানপুর সাইডগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে নামখানা, দীঘা দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে সেই সময় তেমন একটা বৃষ্টি থাকবে না, কিন্তু আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকটাতে যদি দেখি, তো রাত্রেবেলা দেখুন দুর্গাপুরে বৃষ্টি বাড়বে। দুর্গাপুরে একই সঙ্গে বীরভূমে, আসানসোল, চিত্তরঞ্জন, কুলসি, দুবরাজপুর, এদিকে ইলামবাজার, বোলপুর, ওখরা, রানীগঞ্জ হয়ে পশ্চিম বর্ধমান, কাকসা, বারজোড়া, বেয়ালতর, গঙ্গাজলঘাটি, কাশীপুর, রঘুনাথপুর, ছাতনা, বাঁকুড়া, ইন্দপুর, শালদিয়া, কেন্দা, পুরুলিয়ার দিকটাতে শোকলারা, সিন্দ্রি, জয়পুর, বাঘমুন্ডি, এগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে একটু যদি আমরা পূর্ব দিক বরাবর এগাই, তাহলে এদিকে কাটোয়া হয়ে অর্থাৎ পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, তারই সঙ্গে সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, মোড়াগাছা, দেবগ্রাম, নওডা, করিমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই সাইডগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে হলদিবাড়ি, হলদিয়া, কন্টাই, দীঘা, বেলদা, এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। ওপার বাংলা ঢাকা দিকটা তো ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে রাত্রি 12টার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে বালুরঘাট, কিষানগঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নকশালবাড়ি, একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিলেট, এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে সন্ধ্যে ভোর 7টার সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে ভোর সকাল থেকে আবারও কিন্তু রবিবারে বৃষ্টি বাড়বে। রবিবারে দক্ষিণ 24 পরগনা দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে দীঘা সাইডটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে কোলাঘাট হয়ে বাঁকুড়া দিকটাতে অনেকটাই প্রভাব রয়েছে। ওপারে বাংলাদেশে কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন দিকটাতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এগাতে বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে থাকবে। যেমন এদিকে মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, খাতড়া, বলরামপুর, সোনামুখী, বিষ্ণুপুর, এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম দিকটাতে। একই সঙ্গে ওপার বাংলার কোচাতপুর, ধামুদা, মেহেরপুর, আলামডাঙ্গা, মাগুরা, বালিকান্দি, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শালবনী, গোয়ালতর, কলকাতা, বারুইপুর, জয়নগর, বেলদা, হলদিয়া, দীঘা, কন্টাই, এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং জঙ্গিপুর, এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আগামী 5 তারিখেও। এবং 6 তারিখে তো নিম্নচাপের ব্যাপক প্রভাব আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। কলকাতার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া এদিকগুলোতে, তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, হলদিবাড়ি দিকটাতে, আর এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতরের দিকেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে
বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া দিকটাতে, নদিয়া, শান্তিপুর দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, মতিরহাট, চিটাগং, মহেশখালী দিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে সকাল 10টার সময় গিয়ে দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া দিকটাতে বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে একটি এগিয়ে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে ময়মনসিংহ, সিলেট দিকেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখ নাগাদ ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 7 তারিখে যদি দেখি তো 7 তারিখেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং 8 তারিখ বুধবারেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 9 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। 10 তারিখে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি আমরা, ভারী বৃষ্টির সম্ভাবনা 10 তারিখে রয়েছে। 11 তারিখ শনিবারেও কিন্তু ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 13 তারিখে সোমবারেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 14 তারিখ মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে এবং 16 তারিখে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। পুরো গোটা বাংলার আগামী 10 দিন কেমন থাকতে চলেছে আমরা সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে এইসব নিয়ে যদি আরও সংশয় থাকে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জেলার নাম নিয়ে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এমনই আবহাওয়ার আপডেট পেতে হলে, কারণ আমরা কিন্তু অ্যাকুরেট আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।